ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীর বানভাসী এলাকার সবখানেই ঢলের ঢেউ। পানিবন্দী হয়ে পড়া এসব মানুষের যাবার জায়গাও যে নেই। আমি যেমন মনে করি যে সমস্ত শাখা রোডগুলোর পাশে বাসাগুলো ওরা কিন্তু আসলে তেমন কিছুই পাচ্ছে না। চোখের সীমানা যত দূর যায় তত দূরই বিস্তৃত ঢলের পানি। গ্রাম, লোকালয়, শহর, গঞ্জ, নদী, পুকুর আলাদা করে বোঝার উপায় নেই, সব থই থই। যে বাড়ির উঠোনে ছিল শিশুর হাসি, সেখানে এখন হায়নার মতো হানা দিয়েছে থই থই পানি। আকাশের উপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সারি সারি অসহায় মুখগুলো। দুঃসহ আতঙ্কে কেউ হয়তো ঘুমায়নি গেল দুরাত, কারো ঘর ডুবেছে, কারো বা হারিয়েছে স্বজন। অভুক্ত শিশু নিয়ে কোনো মা হয়তো দাঁড়িয়ে আছে বুক সমান পানিতে। সবারই অপেক্ষা, যদি কেউ আসে, যদি মেলে দুমুঠো খাবার। বানের পানি এসব মানুষের কেড়ে নিয়েছে এক জীবনের সব সঞ্চয়। কোথায় যাবে তারা? এমন প্রশ্নের বিপরীতে নেই উত্তর। বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্গত বানভাসী এলাকার বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেতে ছুটে আসে দুর্গত মানুষ। ত্রাণের তুলনায় মানুষ বেশি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টারে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধানও।